মানুষদেরকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। তলাব আজিজ, কোনো ছাত্র ভাইকে ধোঁকা দিবে না। কোনো ছাত্র ভাইকে মিথ্যা বলবে না। কোনো ছাত্র ভাইকে কি করবে না, কথা দিয়ে কথা ভঙ্গ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু এবিলিটি দিয়েছে তার মধ্যে খুশি। মানুষের মাঝে নিজেকে বড় প্রকাশ করার দরকার নেই। নিজে যাকে বড় বলে সে বড় নয়, মানুষ যাকে বড় বলে সে বড় হয়। মনে রাখবা, আজকে যদি আমি যদি নিজে বলে বেড়াই আমি অমুক তমুক, তাহলে এটা হলো না। যখন মানুষ আমাকে বলবে যে রমজান সাকি সাহেব সেই, তখন না এটা কার্যকর, এটা গ্রহণযোগ্যতা আছে। এখন যদি আমার ডোল আমি নিজে পিটাই, তাহলে এটা হবে? এটা তো সত্য মিথ্যা। যখন মানুষ বলবে যে ভালো কাজ বললে, তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে ভালো বলবে সমাজে। যদি তুমি নিকৃষ্ট কাজ করো তাহলে তোমাকে নিকৃষ্ট মানুষ ভাববে। যদি উৎকৃষ্ট করো তাহলে ওকে ভালো ভাববে। এজন্য কয়টা বললাম, মুনাফিকের আলামত কয়টি? 3টি। প্রিয় তলাবা আজিজ, মুনাফিক কি করে? কথায় মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে। দ্বিতীয়ত আমানতের খেয়ানত করে। তুমি তার কাছে একটা বিশ্বাস করে আমানত রাখবা, দেখবা মুনাফিক আমানতের খেয়ানত করে। বললাম না, মুনাফিকের কথা হয় মিষ্টি, মুনাফিকের কথা হয় কথার মাঝে মধু থাকে। মানুষদেরকে ইমপ্রেস করার জন্য কত স্টাইল করে, কত আকার ভঙ্গি দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলে। প্রিয় তলাবা আজিজ, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যদি গোপনে পাপ করেন, আপনি যদি মিথ্যা বলেন, মৃত্যুর আগে এটার মূল্য আপনাকে দুনিয়াতে দিয়ে যেতে হবে। কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য আমরা যদি ভালো হাফেজ হতে চাই, ভালো আলেম হতে চাই, তাহলে আমাদের মাঝে কি থাকতে হবে? আমানতদার থাকতে হবে। মনে রাখবেন, এই যে আপনাদের মা বাবা আপনাদেরকে ভর্তি করেছে, এটা কিন্তু আমানত। এই সময়টা আমানত। এই 10-12 বছর আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে। এটার হিসাব কিন্তু হবে। এই 10-12 বছর আপনি ক্লাসে গল্প করেছেন, এই 10-12 বছর আপনি ক্লাসে দুষ্টাইম করেছেন নাকি কোরআন খুলে পড়েছেন? কাল কিয়ামতের ময়দানে সুপারিশ হবে 2 জন। কে? এক নম্বর হচ্ছে আমাদের প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়ত এই কোরআনুল কারীম। কোরআনকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে, তুমি কোরআন তেলাওয়াত করেছো? তুমি কি কোরআনকে সঠিকভাবে কাজে লাগিয়েছো? তোমার জীবন কি কোরআন ধারণ করেছো? তোমার হৃদয়ে কি কোরআন লালন করেছো? তখন আমরা বলবো কোরআনের আইন অনুযায়ী আমরা জীবন ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দিয়েছিলাম, তুমি কি কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছো? বিচারককে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছিলাম, তুমি কি কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকর করেছো? মানে যে কাজে থাকো, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি ব্যক্তিকেই তার কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে। হয়তো আমরা এই দুনিয়াতে মুক্তি পেয়ে যাবো, একটা সময় গিয়ে আল্লাহ তাআলার কাঠ করে আমাদের দাঁড়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করিয়ে দিবে।